বুঝতাছি কেন তোর ওই বাড়ি থেকে বাইর করে দিছে। তোর স্বভাবের কারণে তুই তো ওই বাসার থেকে আয়া পড়ছস। তোমাকে মতো বৌমাগো কারণে আমার কোনো জায়গা ঠাই হয় না। কি কইলি তুই? দাঁড়া, এত বড় সাহস! হ্যাঁ তুই বৌমা ছাড়ো আমারে। ও বাজে বাজে বৌমা। কি শুরু করলে তুমি? কি শুরু করলে তুমি এটা? তোমার মার অনেক সাহস হয়ে গেছে, তার অনেক বড় সাহস। সে আমার মুখে মুখে তর্ক করে। আমি এত সুন্দর করে শাড়িটা পরে যাচ্ছিলাম, ইচ্ছা করে আমার শাড়ির মধ্যে বালু সহকারে ঝাড়ুটা লাগাইছে। আরে ইচ্ছা করে কেন হবে? হয়তো জাউদি থেকে লেগে গেছে, তাই তুমি মাকে মারবে? এই তুমি এখানে ছিলা? তুমি ছিলা নাকি? আমার সাথে কথা বলো। তুমি ছিলে এখানে? তুমি দেখছো? হ্যাঁ, মারো কলতি করো। তোমার না বলছে আমার সামনে কারো কলতি করবা না? ও বৌমা, বৌমা কি হইছে? আমার তো ক্ষুধা লাগছে, নাস্তা দাও। সারাদিন কোনো কাম নাই, বাইরে থেকে খালি নাস্তা দাও নাস্তা দাও। এই নেন, এতটুকু খাবার আছে, চুপচাপ খায় নেন। বৌমা আমি এই নাস্তা প্রত্যেকদিন খাইতে ভালো লাগে না, আমাদের ভালো কিছু দাও। এটা খাইতে আপনার ভালো লাগে না? এটা ছাড়া আর কি খাইবেন? ভালো মন্দ খাইবেন আপনার পুত? এই কি এর মুক্তি পাইতা? হ্যাঁ, তোমার মার বলে ভালো মন্দ খাইতে ইচ্ছে হইছে। তোমার ভালো মন্দ খাইতে ইচ্ছা হয়েছে মা? না দাও, আমার মাথাটা খাও, কামড় দাও। এটা তুই কি করছ বাজান? আমি তোর মাথা খাবো কে? তুই তো আমার পোলা। তুমি আমার মাথা খাবা কে? কলিজা তো ঠিকই খাইতেছো। আচ্ছা বয়স তো কম হয়েছে না? তোর বয়সী লোক কত মরে গেছে, তুই মরতে পারস না? আল্লাহ যদি আমার না নেয় আমি কি করব কো? আমি তো মরতেই চাই। আল্লাহ নেয় না, আপনি যাইতে পারেন না বাইরে? আপনার আরেকটা ছেলে আছে তো না? একটা পাইছে, এই নিয়েই থাকবো। বকুলে মজার মজার খাবার আনবো, রেডি গিলবো। এই তোর একটা কথা কই মা, আমার বউ একদম কারেক্ট একটা কথা কইছে। আমার বড় ভাই, তার অনেক টাকা ইনকাম আছে, তুই ওখানে বসে ভালো মন্দ খাইতে পারবি। আমি তো তোর ভালো মন্দ খাইতে দিতে পারি না। যা এই বাড়ি থেকে এখন চলে যা। বাজান রে, আমি যদি ওইখানে যাই বড় বৌমা তো আমার পছন্দ করে না, আমাদের তো আদৌ ওদিকে বাইরে ভালাইব। বড় বৌমা পছন্দ করে না? বড় বৌমা যে পছন্দ করে না, আমরা তো খাওয়ানটা দেই আপনারে। বউ আমি খুব ভালো করে বুঝতে পারছি, বুঝছোস? এই মা যতদিন বাইসা আছে আমার জীবনটা শেষ করার আগ পর্যন্ত উনি শান্ত হইব না। ও মা তোর একটা কথা কই, তুই ভালো ভালো বাড়ি থেকে বেরিয়ে যা। দেখ বাজান, তগদের চাই আমি কই যাবো? আমি তো খালি 2 বেলা খাওয়ানি চাই, আর তো কিছু না। খাওন চাস না মা? এ বউ রুটি দুটা দি, এই রুটিটা খা। হাকর হাকর হাকর, গিল 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 গিল, ফালাবে না কিন্তু, ফালাইলে তোর মারু। গিল গিল, একবার ফেলবি না। গিল, ভালো মন্দ খাইতে না, খা ভালো মন্দ খা খা। এই কারো রিসে কি লাগে? এর একটা ব্যবস্থা করবা? ব্যবস্থা তো করাই লাগবো, একটা ব্যবস্থা। আমি না পাগল হয়ে যাইতেছি মারে নিয়া, কি যে করবো আমি বুঝতেছি না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। মা তোর একটা কথা কই, তোরে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, ওইখানে যা কয়দিন থাকবি ভালো মন্দ খাবি, আর যদি মইরা যাস তারাই তোরে মাটি দিয়ে দিব, কোনো ঝামেলা নেই। মা আমি পোলা হিসাবে তোর কাছে একটা অনুরোধ করি, তুই আমার বিপদ থেকে রক্ষাটা কর। তুই আমার জন্য একটা বিপদ দিয়ে দাঁড়াইছস। না বাজান, আমি তগদের চাই বৃদ্ধাশ্রমে যাবো না, আমি যাবো না বাজান, আমি যাবো না। তোর আমার কাছে রাখ, আমাদের এইখানে বাইরে রাখিস, তারপর আমি তোকে বেশি কথা বল। এই বউ তুই একটা কাম কর, ওর ব্যাগটা গুছাই দিয়া, ওর দেখ কি করা লাগে আমি করতেছি। যা খা 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 খা, খালাবে কিন্তু পারবো কিন্তু। খা খা ব্যাগটা দে। এখন খাইতে না, ভালো মন্দ খাইস। ওঠ ওঠ ওঠ, এটা ল ল, বাড়িতে বেরো 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 বেরো, তুই বেরো। আপদ বিদায় হইছে, শান্তি নাই এখনো। বিপদটা তো বাড়িতে বের করলাম, আমার কি বিপদ গাড়ে আসে নাকি? কারণ ও যে যাইরা তুই একটা কাম করবি, একটা লাঠি লিয়ে ঘরের সামনে বসে থাকবি, আসলে পায়ের ভিতরে দাম করে একটা বাড়ি মারবি। মানুষজন জিগাইলে কই পড়ে গেছে। হেডা তোমার কোন লাগবো? আমার মাথায় ভালো বুদ্ধি আছে, তোমার তো ভালো বুদ্ধি। চলো ঘরে চলো। রুটি কি রাখছো যে একটা? আরে রাখছি, আয়ো তো। বাড়িতে শান্তি নেই রে বউ, দোকানে ব্যবসা করে শান্তি নেই, খুব বিপদে আছি। আল্লাহ
আমি বেরোলে বলে আমার পোলারা ভালোভাবে থাকতে পারবো, শান্তি পাইবো। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার পোলাগো আল্লাহ তুমি ভালো রাখো, ওখানে কোনো অশান্তি দিও না আল্লাহ। আল্লাহ কি হয়ে যাবো, কি করবো আল্লাহ। বাহার, জি বাবা। চট্টগ্রামে থাকতে থাকতে তোমার ভাষার মধ্যে চট্টগ্রামের একটা আঞ্চলিক টান আসে। সে বাবা, ছোটবেলা তুমি আমারে চট্টগ্রামে পাঠাইলা লেখাপড়া করার জন্য আমার পুকুর বাড়িতে। তাদের সাথে মিশতে মিশতে আমি চট্টগ্রামের বাসায় বলি ওদের সাথে সবসময়। তারপরে গ্রামে আবার আসলাম তোমাদেরকে দেখার জন্য। কিন্তু বাবা, আমার এই বাসা নাকি ভাল লাগে না, ওই চট্টগ্রামের বাসাটাই ভাল লাগে। না বাবা, ভাষা সবই ভালো, ওই ঘুরে ফিরে বাংলা ভাষা। আচ্ছা চলো চলো বাবা। সাসি, তুমি কই যাইতেছ কান্না করে করে? ভাবি, এই পুটলা পাটলি নিয়ে তুমি কই যাও? কি কমু মাহিন, আমার দুঃখের কথা। আল্লাহ মনে হয় আমার কপালে শান্তি লাগে নাই। কি হয়েছে একটু খুইলা কও শুনি। যে পোলাপানগো আমি কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোটবেলার থেকে এত কষ্ট করে বড় করছি, হে পোলাপান আমার ঘর থেকে বাইর করে দেয়। আমি নাকি অগু বোঝা হয়ে গেছি গা, আমি নাকি খাই, বেশি খাই। মানে আমি তোমার কথা বুঝতে পারছি। ওর বউ, আমার ছোটবেলার বউ, ছোটবেলা আমাদের বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে। আমি আগে থেকে জানি ভাবি, তোমার ছোটবেলা বকুলের ব্যবহার ভালো না। বউ যা কয় তাই শুনে বউয়ের সাথে মিলা তোমার বাড়ি থেকে বের করে দিছে। কিন্তু দেখো ভাবি, এত কষ্ট করে মানুষ করছো, এখন বাইর করার কথা কইলে আর তুমি বাড়ি থেকে বাইরে যাইবা, ওইটা দুনিয়ার সবাই মানলে আমি মানবো না। না না মাহিন, আমি আর অগো কাছে যাইতে চাই না, অগো সংসারে আর অশান্তি বাজাইতে চাই না। আমার জন্য ওরা শান্তি পায় না বলে। বাবা, বকুল যে কাজটা করছে এটা খুব জঘন্য কাজ। হ্যাঁ, অবশ্যই জঘন্য কাজ। বকুলের সাথে আমার কথাবার্তায় মেলে না, বেয়াদবি করে। তার জন্য ভাবি আমি তোমাকে বাড়িতে ফুচ্ছিও দিতে যাই না। কিন্তু এখন না যাই পারব না, আমি তোমার বাড়ি নিয়ে যাবো, বকুলকে কিছু কথা জিজ্ঞেস করবো, আমার কথার উত্তর বকুলের দিতে হইব। না না, আমি যাবো না, আমি অনেক অপমান হয়েছি, হাত হইতে চাই না এই বয়সে। না চাচি, আপনি না করেন না, বাবা একটা সমাধান বাইর করে দিবে। না না মাহিন, আমি আর যাইতে চাই না, এই বয়সে আর অপমান সহ্য হয় না। এই শেষ, আমি চেষ্টা করবো ভাবি তোমার যাতে অপমানিত না হইতে হয়। ভাবি, আমি যা কইতেছি তুমি তাই শোনো, আমার লগে চলো, যা কিছু হয় আমি বুঝবো সেটাই। চলো যাই। চলো ভাবি, চলো যাও। না মাহিন, আমাদের দিয়ে আইও না, আমি যাইতাম না। আমার পোলা সুখে থাক, শান্তিতে থাক, এটা আমি চাই। আমি কোনো গ্যাঞ্জাম চাই না। আমি আমার বড় পোলার কাছে যাবো। ভাবি, তুমি তোমার বড় পোলার কাছে যাও, তাতে সমস্যা নাই। কিন্তু বাড়িতে থেকে তোমার এরকম বের করে দিব, তুমি চলে যাইবা, এটা আমি মাইনে নিতে পারব না। শোনো, বাড়িতে চলো যাই, ওদের সুযোগ দিলে ওরা আরও মাথায় চড়ে বসবো। তাই ওদের সাথে আমি কথা বলবো, কোথাও যেতে হলে তারপরে যাইবা। বাবা, এটা একটা সমাধান করতে হবে, তাই না? কি সমাধান করবা বাবা? আমার নিজের পেটের পোলা আমার লগে এমন করতেছে, বাইরের মানুষ হইতো তাও এটা মাইনা নিতাম। এখানেই তো কথা, নিজের সন্তান যদি বাবা মার সাথে এমন আচরণ করে, কষ্ট লাগারই কথা। এত কষ্ট করে সন্তান মানুষ করার পরে সন্তানরা খারাপ ব্যবহার করলে সবারই কষ্ট লাগবে ভাবি। থাক, তুমি কান্দাকাটি করো না, চলো যাই, ওদের সাথে কথা বলে দেখি আমি। চলো। বকুল, বকুল, কি হইছে চাচা? তুমি আমার মারে নিয়ে আমাকে বাড়িতে কে লেগে আইছো? কি কোনো তামসা করা লেগা? না, তামসা তো আমরা করতেছি না, তামসা করতেছিস তুই আর তোর বউ, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছি।
ছোট থেকে কষ্ট করে মানুষ করছি, তারে বাড়ি থেকে বের করে দেশ। হ্যাঁ, কেমন সন্তান হইছস? এটা তো সন্তান না, সন্তান নামের কলঙ্ক। তুমি যাই কও চাচা, তুমি আমারে ভালো কও আর মন্দ কও দেখার বিষয় না। বিষয় হচ্ছে এই মারিনি আমরা দুজন খুব মানে অশান্তিতে আছি। এত অশান্তি আমাকে ভালো লাগতেছে না, তাই আমরা মারে বাড়ি থেকে বাই করে দিছি। আচ্ছা একটা কথা কত চাচা, আমার মায়ের আমি বাড়ি থেকে বাই করে দিছি, তাতে তোমার তো সমস্যা কিছু? আচ্ছা বকুল, আমি তোর খুব ভালো মনে করতাম, তুই যে এত খারাপ হয়ে গেলি সেটা তো আমার কল্পনারও বাইরে। তোমার ভালো ভাবতে গেছে কি আমারে? তোমার কি কইছে তুমি আমার ভালো ভাবো? শোনো, মা আমার পুরনিও আমার পরে তোমার কিছু না, কথা বাড়াইও না ভাই। তুমি এই চাচার লেন থেকে যাও, আমার মারে আমি যেখান থেকে বাই করে দিচ্ছি আমাকে পাঠাই দাও। বাহ, সাংঘাতিক পোড়া পড়ে তোর। তোর মায়ের জন্য এত পুরে যে তোর মায়ের বাড়ি থেকে বের করে দিতেছস। আচ্ছা, তোর মায় কি এত বেশি খায়, এত বেশি পড়ে যে তার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া লাগবো? আমি জানি এই চক্রান্তটা তোর না, তোর বউয়ের। শুরু থেকে তোর বউ তোর মায়ের সহ্য করবার পারে না। চাচা, আপনি কিন্তু বেশি কইতাছেন। আপনি জানেন উনি কি খায় না না খায়? আমরা খাওয়াই। তাছাড়া আমাদের সংসারের বিষয় আপনি এত নাক গলাইতেছেন কি লেগে? ও কথাই আছে না, মার থেকে মাসির দরদ বেশি। এই যে তুমি কিন্তু বউ বেশি কথা কইতেছো। চাচা তো ঠিক কইছে, আমাকে মার তো আমরা কোনো সেবা যত্ন করি না। এই যে আমার চাচা প্রতি মাসে আমার মারে 5 সেট করে কাপড় কিনা দেয়, প্রতি বেলা ফল ফলান্তি, দুধ, আম, কলা, লেবু যা আছে সব কিছু খাওয়ায়। আর কি হসপিটালে ডাক্তার যা লাগে সব কিছু আমার চাচা তো ভাই দেয়, তাই না ভাই? এই বকুল, আমি কিন্তু এই কথাটা মানি বুঝি, তুই কিন্তু আমার বাবার আর আমারে খুব ঠেস গুতা মারি কিন্তু কথা বলতেছস, কিন্তু আমি সারি কথা বলবো না। তোমাদের লগে আমি আর কোনো কথা কইতে চাই না। বাড়ি থেকে বেরিয়ে যাও, আর সাথে করে আমার মারে লয়ে যাও। সম্ভব হইলে তাই যাইতাম, তোর মায়ের লিয়াই যাইতাম। কিন্তু লোক গ্রামের মানুষ তোকে মুখে থুতু দিব যে তোরা দুইটা ভাই, তোকে এই সংসারে তোর মায়ের জায়গা হয় না, জায়গা থাকে তোর চাচার বাড়িতে। বকুল, আমি তোর মায়ের রাইখা গেলাম, কিন্তু একবার যদি শুনি তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছস, তখন আমি কিন্তু তোর সাইরা কথা কমু না। ঠিক আছে যাও, খারাপ ব্যবহার করবো না। দেখছো এই বুড়ির অভিনয় দেখছো? হ্যাঁ, একটা কাম করবো, মোটা সোটা দেখে একটা ইটা নিয়া আমার মাথায় একটা বাড়ি দে। তোমার মাথায় বাড়ি দিমু কে? বাড়ি আমার মাথায় দাও। আমার রান্ধন লাগে, বুড়িরে খাওয়ানি লাগে, সবকিছু তো আমার করণ লাগে। তুই চিন্তা করিস না, চাচা দিয়ে গেছে তাই কিছে। কেমনে এই বুড়ির বাড়িতে বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আমি একটু ঘর থেকে আসি। হ, তুমি যদি না পারো এই বুড়িটা আমি তারামু, সব ঝালা তো আমার। দীপ বাবা, বাবা দীপ। কে আসলো আবার এসো? হাই মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। কি বল, তুমি কিছু না বলে চলে আসছো? হ্যাঁ বাজান, তোকে বাড়িতে কয়দিন থাকুম। আরে সেটা অসুবিধা নাই, তুমি জানাইতে পারতো আমারে। মা, আপনি এখানে? বৌমা, আমি এখানে আসছি থাকার জন্য। থাকার জন্য মানে? আপনার ছোট ছেলের কি হয়েছে? আপনি তো এখানে ছিলেন। ছিলাম, কিন্তু ছোট ছেলের হনে তো মেলা দিন আছিলাম, তাই ভাবলাম যে বড় ছেলের কাছে কয়দিন থাকি। আসার আগে কি একবার ফোন দেওয়ার প্রয়োজন মনে করছিলেন? একবার এটা ভাবছিলেন যে একবার ফোন দিয়ে দেখি আমাকে কি বলে? কোনো কিছু তো ভাবার দরকার নেই। ভাববেন কেন? যখন যা মনে পড়বে তখন তাই করবেন, কারণ আপনারা তো এরকমই গ্রামের মানুষ না, আর আপনাকে গ্রামেই শুট করে। আপনি না বলে না জেনে যে ঢাকায় আসলেন, আপনি এখানে থাকতে পারবেন? কি বলতেছো তুমি? আর মার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার? উনি যে কাজটা করছে তোমার কি মনে হয় একটু ভালো ব্যবহার করার মতো কাজ করছে? একটাবার তোমাকে ফোন দিতে পারতো যে আমি আসতে চাই, বলানি কনে হুট করে বাড়িতে এসে উঠছে। বৌমা, তুমি রাগ করো না মা, কয়টা দিনই তো, একটু সহ্য করে নাও। আপনার কাছে কয়েকটা দিন, কিন্তু আমার কাছে বছরের পর বছর। আচ্ছা মা এসে অসুবিধা কি, কয়দিন থাকবো? মা চলো ভিতরে যাও তো, ভিতরে যাও, ভিতরে যাও, যাও। আচ্ছা যাও। এই, তোমার কি বুদ্ধিজ্ঞান কিছু নেই? আর তুমি সব কিছুতে তো কেন বাড়াবাড়ি করো? আমি আবার কি করলাম? আমি যে তাকে কথাগুলো বলছি তোমার মাথা দিয়ে ঢুকে নেই? হ্যাঁ, তুমি আমার কথার উপরে যে কেন তাকে রুমে পাঠালা? আরে বাবা, কয়দিন থাকবে আমার মা, আমি কি তার বাইরে রাখবো? বাহিরে রাখবা না কি করবা আমি জানি না, সেই বাসায় থাকতে পারবে না। আর যদি সেই বাসায় থাকে তাহলে কিন্তু এটা অনেক খারাপ হয়ে যাবে, আমি তোমার বলে দিলাম। এটা খারাপটা তুমি দেখে নিবা। আর বাবা রে, আমি আবার কি করলাম?
মা আইসে কদিন থাকবো তা না ধুর, কি কয় না কয়। বৌমা আসছেন না ছেলের বাসায় মজা মাস্তি করে খাবেন, ফোন না দিয়ে ঠন ঠন করে চলে আসছেন পুলার বাসায়। কাজ করে তারপরে খাইতে হবে, কাজ করেন। করতেছি বৌমা, রাগ করো না। করতাছি কোনো শব্দ নাই, কাজ কমপ্লিট করে আমারে বলবেন। আরো অনেক কাজ বাকি আছে, এখনো ঘর মুছতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে। থালা বাসন ধুয়ে তাড়াতাড়ি আসেন। আর শুনেন, আমি যে আপনাকে কাজ করাইতেছি এগুলোর কোনো কিছু যদি আপনার ছেলের কানে যায় তাহলে যে কত খারাপ হবে এটা ধারণার বাইরে। কত ঢং, আবার কান্নাও করে। এই এসব ঢং আমার সামনে করবেন না। বৌমা আমার এটা কোনো ঢং না, আমি এখানে সব কাজ করে দিব। ছোট ছেলের বাড়িতে অনেক অত্যাচার করছে ছোট বৌমা, আমার পোলা আমাদের দেখতেই পারে না, খাওয়ান দাওয়ান ঠিক মতো দেয় না। আমি এখানে সব কাজ করে দেবো। আর ওই যে তুমি কইলা না আমি যেন আমার বড় পোলার কাছে কিছু না কই, আমি কিচ্ছু কব না বৌমা। তাও আমার একটু থাকতে দাও কয়টা দিন। দেখবে কিভাবে, কিভাবে দেখবে? আপনার কাজ কামিতে এরকম না দেখার মতো। ঠিকই আছে, আরো করা দরকার ছিল। এসব ঢঙের কান্না বাদ দিয়া এখন তাড়াতাড়ি কাজ কমপ্লিট করেন। ঠিক আছে। মা কি করতেছ তুমি এগুলা? বাজান ওই থালা বাসন ওই দুইটাছি আর কি। তোমার এগুলো করতে বলছে কেটা? না 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 বাজান, কেউ কয় নাই। আমি তো সারাদিন ঘরের মধ্যে বইসা থাকি, বইসা থাকতে থাকতে না বাজান আমার হাত পা কোমর ব্যথা করতেছে, তাই ভাবছি যে কাজ কাম করলে না হাত পা ব্যথা যাইব গা। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার কেডা এই কাজটা করতে বলছে। দাদা আমি ওরা কইতেছি। বাজান দাদা, না 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 বৌমা আমারে কয় নাই, আমি নিজে থেকে করতেছি। আরে এগুলি কইয়া ঘরের ভিতরে অশান্তি করিস না বাজান। মা তুমি কেন বুঝতেছো না? তুমি আমাকে এখানে আইছো দুদিন থাকা লেগা, আর তুমি এখানে কাজ কাম করতেছো মানে এগুলো তোমার করা লাগবে না। তুমি চলো তো। বাজান বৌমা রাগ করবো, আমি চাই না বৌমা তোর লাগে কোনো অশান্তি করুক। মা তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি আমার সাথে আসো। আসো। না বাজান তুই যা, একটুখানি কাজ করলে কি হইব, তুই যা, আমি তোর এই কথা রাখতে পারবো না। বুঝতে পারছি তোমার বলে লাভ নেই, যারে বলে লাভ আছে আমি তারে বলতেছি। বাজান সারা জীবনে কাজ করতে করতে গেল, ভাবছি যে বয়সকালে একটু শান্তি পাবো, পোলাপান বড় হয়েছে আমার একটু ভালোভাবে রাখবো, শান্তি দিব। এখন পোলাপান খালি লাফতি খাইতে খাইতে আমার জীবন গেল। খালি বাকি খাইতেছে, নগদ টাকা মুখই দেখি না, কিসের দোকান করি? বউ পালুম কেমনে, সংসারী বা পালুম কেমনে? এই যে বকুল, তো কি শুরু করছো কত? আমি কি শুরু করছি? আমি তো গান শুরু করছি, গান। তুমি একটু শুনবা, কোনো তাহলে তুমি ধৈর্য থাকলে। তোমার আমার প্রেম এক জনমের নয়। এই চুপ কর, একদম চুপ। তোর গান শোনার জন্য এখানে আইছি আমি? তোরা যে ফোনে কইলাম যে আমারে এক সপ্তাহ জন্য রাখ, আমি আমারে নিয়ে যাবো না এক সপ্তাহ পরে, তুই আমারে পাঠালি কেন? শোনো, তুমি খালি মুখে মুখে কথাই কও। ওই বুড়িটা আমার সংসারে থাকলে আমার যে কতটুকু কষ্ট লাগে ওটা তো তুমি বুঝো না। তোমার তো অনেক টাকা আছে, কিন্তু আমার তোমার মতো অত টাকা নাই। ওই বুড়ি একদিন থাকলে আমার কাছে এক মাসের সমান মনে হয়। ও, এক মাসের সমান মনে হয়? হ্যাঁ, নিজের মার তোমার এক মাসের সমান মনে হয়? আচ্ছা, মার জন্য এত দরদ আমার কাছে ফালাই রাখছো কে? নেও না তোমার ঘরে, তোমার ঘরে নিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এত কথা কি এলে কইতেছো? এত কথা কি লেগে কই বুঝোস না? আমার বউটা যে রাগারাগি করে, আমাকে পরিবার যে অশান্তি হয়, এটা বুঝোস না? এর লাগে তো কইছি যে এক সপ্তাহ পরে আমি নিয়ে যাবো। ও, তোমার বউ রাগারাগি করে আর আমার বউ আমার রবীন্দ্রসঙ্গীত শোনায়, বুঝছো? সব সময় আমার রবীন্দ্রসঙ্গীত শোনা, নজরুল সঙ্গীত শোনা। একটা কথা তোমারে কই ভাই, আমাগো মা হচ্ছে ভাগের মা। তোমার কাছে থাকবো, আমার কাছে থাকবো, আমার কাছে বেশি কেন থাকবো? আমার একটাই কথা, তোরা যে ফোনে কইলাম তুই আমার পাঠাইলি কেন সেটা কও। পাঠাই দিছি, ভালো করছি। মারে বাড়ি থেকে বাইক করে দিছি, আমি তোমার ওনে থাকবো। খবরদার, একটা দিনে লেগে হলো মারে এবারে টানবা না। তোরা কথা বলতেছে মিজাজটা এত পরিমাণ খারাপ হইতেছে তোর। এই তোমার কথা না এতক্ষণ আমি ধৈর্য ধরে শুনছি, এখন কিন্তু ধৈর্য ধরার সময় নাই। কোনো কথা না বলে এখান থেকে চলে যাও। এই আমি যাবো মানে? এই কিসের উল্টো পাল্টা কথা বলছিস? আমি যাবো মানে? তোরা আমি কইতে আইছি। আরে ভাইজান আপনি চিল্লাচিল্লি করতেছেন কি কি হইছে গো? আর ভাইজান আপনি এনে হঠাৎ করে? উনি আমারে গান শোনাইতেছে, গান। তুমি কি শুনবা একটু গান? আরে চুপ থাকো তুমি। ভাইজান কি হইছে? কি হইছে বোঝো না?
আমি যে ওরে ফোন দিয়ে কইলাম যে আমার তুই এক সপ্তাহ পরে পাঠা, না উনি আমারে পাঠাই দিছে। ভাইজান ও ভুল কই করছে, ও তো একদম ঠিক কাজ করছে। ভাইজান আপনার আমি বুঝাইয়া বলি, আমাদের যে একটা দোকান দেখছেন এটা তো কয় টাকা ইনকাম হয়, ও দিন আনে দিন খাই আমরা, তা দিয়ে তো আমরাই চলতে পারি না। তাছাড়া আপনার মা ভালো মন্দ খাইতে চায়, আমরা কি পারি দিতে? আপনার তো অনেক সম্পদ, আপনি অনেক টাকার মালিক, তাই আমরা দিয়ে দিছি আম্মা আজ থেকে আপনি গোবাড়িতে থাক। তোমাকে না বলে বোঝানোর কোনো কায়দা নাই। আমি বলতেছি মা তোমাকে থাকলে ভালো থাকে, আর আমাকে সংসারে গেলে অশান্তি হয়, বুঝো না কেন? আচ্ছা আমার বউ তো আর আগের মতো নাই, দেখো না ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করে, আমি এর লাগে তো কইছি। আহা ভাই, তুমি কেন বুঝতেছো না? ওই মারে নিয়ে আমরা খুব অশান্তিতে আছি। দেখো ভাই, একটা কথা বলি, মার বয়স হয়ে গেছে, বাস আর কয়দিন, 2 দিন পরে কবরে চলে যাব। যে কয়দিন আছে বড় পোলা কাছে থাকুক, শুনতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এই দেখো না, আমরা দুইজন একটা মাত্র ঘর, আমরা দুজন যদি খাটে থাকি, মার নিচে থাকতে হয়, ওর মা যদি নিচে থাকে তাহলে আমার উপরে থাকতে হয়। এবারে এই একটা অবস্থা আর কি। ওই বাড়িতে যে কি অশান্তি তোরা যদি বলে বোঝাতে পারতাম, আর তুই এর মধ্যে মারা পাঠাই দিছস, যখন কাজ করছিস তুই। ভাইজান আমি সব বুঝছি, আপনার বউর কষ্ট হয় না, আমারও কষ্ট হয়, দিন রাত 24 ঘন্টা আমার পিছে খাটতে হয় আমার। আচ্ছা বউ, কথা বাড়াইও না। ভাইজান আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, ওই মা এই বাড়িতে আর আইবো না, কারণ মার কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। তুমি বড় পোলা, তুমি মায়ের দায়িত্ব নেবা, এবার তুমি যাও যাও যাও। কি মার কোনো দায়িত্ব নিতে পারবি না মানে? এই আমরা দুই ভাই, আমার যেমন সমান অধিকার আছে তোর সমান অধিকার আছে, আমি যদি দায়িত্ব নিতে পারি তুইও দায়িত্ব নিবি। আমি না খুব ভালো করে বুঝতে পারছি বউ, বুঝছস? ওনারা কিছু বলে লাভ নাই। শোন, তুই তো আমার ছেলে লেখাপড়া করতে চাস, আমি সময় পাই না, দোকানে যেতে আইসা পড়ছস, তোর আমি একটু পড়াইব। এনে পড়াইবা? এনে পড়ামু। সরু সরাইয়া পড়াস নাকি? সরু সরাইয়া, সরু সরাইয়া, রস্যই দীর্ঘ, রস্যই দীর্ঘ, ক খ। খ ক। বিরক্তিকর একটা বিষয়, এটা কাম কর। বিরক্তকর একটা বিষয়। আয় চপ, তুই একটা কাম কর, দোকানে বই থাক, আমি দোকানে কিছু মাল নিয়ে আসি। এখন ভাইজান আবার এদিকে আইলে ঢুকতে দিস না করে। আচ্ছা, এগো যন্ত্রণা আর ভাল লাগে না। চাচা, চাচা বাড়িতে আছেন নি? কে? ও চাচা। দীপ, কি রে তুই আমাদের বাড়িতে? চাচা আছে ভিতরে? না, বাবা তো বাড়িতে নাই, বাজারে গেছে। ওই তো চাচা আছে। দীপ, কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ চাচা, একটা কথা বলতে এলাম। আচ্ছা ঠিক আছে, ক। আচ্ছা চাচা আপনি কন, বকুল রে আমি আগের সপ্তাহ ফোন দিয়ে কইছি যে আমার 1 সপ্তাহ পরে বাড়িতে, না বকুল আমারে পাঠাই দিয়েছে বাড়িতে, আর অশান্তি লেগে গেছে। ও মানে তোর মা তোর বাড়িতে আসছে, তোর সাংঘাতিক খারাপ কাজ করছিস তো, এটা তার করা উচিত হয় নাই। কেন, এর জন্য তোরও তো করণীয় কিছু আছে, তুই তাই কর। কি করবো, কি করণীয় আছে আমার? আছে, দোকান থেকে বিষ কিনে আন, বিষ কিনে আইনা তোর মায়ের খাওয়া, তোর মায়ের বিষ খেয়ে মরে গেলে তোদের আর কোনো জ্বালা যন্ত্রণা সমস্যা কোনো কিছু থাকবো না। কি উল্টো পাল্টা কথা বলতেছেন, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। একদম ঠিক কথা কইতাছি, তোদের 2 ভাইয়ের কাছে তোদের মা হয়েছে বোঝা, আর এই কাজটা করলে মাথা থেকে অন্তত বোঝাটা নামবো, এটা বুঝোস না? আপনার কাছে আইলাম একটা পরামর্শের জন্য, আর আপনি আমার উল্টো পাল্টা কথা বলতেছেন। কি পরামর্শ দিব আব্বা? তোর মাকে তুই খেয়াল রাখতে পারস না? খেয়াল রাখবো, এরা 2টা ভাই, দুইজনে প্রতিযোগিতায় নামছে, কেউ মায়ের সহ্য করবার পারে না, কেউ তার মায়ের রাখবো না। এই জন্য তোর মা তোদের এত কষ্ট করে মানুষ করছে। তোর বাবা মারা যাওয়ার পরে তোর মা তোদের 2 ভাইকে যে কত কষ্ট করে মানুষ করছে এটা কিন্তু দেখছি, আর তার প্রতিদান দিতেছস তোরা 2 ভাই, তাই না? শোন, সন্তানের জন্য মা যত কষ্ট করে এই দুনিয়ায় কেউ তত কষ্ট করে না, মায়ের মতো আপন এই পৃথিবী তার কেউ নাই। আর সেই মায়ের সাথে তোরা যা করতেছিস এটা ঠিক না। তাইলে আমার কি করণীয় এখন বলে দেন। কি করণীয় মানে? তোর মায়ের ঠিক মতো ভরণ পোষণ করবি। আরে চলস তো বউয়ের কথায়, বউ যা বলে ঠিক তাই করস, কিন্তু না, বউ যদি অন্যায় কথা কয় তাহলে তার প্রতিবাদ করণ লাগবো, যাতে মায়ের কষ্ট না হয় সেই দিকে নজর রাখুন লাগবো। যা বাড়ি যাইয়া বউয়ের লগে কথা ক, তোর মায়ের যেন কোনো অযত্ন না হয়। ঠিক আছে, ঠিক আছে। বাবা, দিন দিন এই দ্বীপ আর বকুল কি যে শুরু করছে, এগুলো আমার বাবা ভালো লাগতেছে না। এগুলো কি চোখ কি কপালে নিয়ে হাঁটেন? হ্যাঁ, আমার পায়ে ঝাড়ুটা লাগলো কেন? হ্যাঁ বোমা, আমি তো ইচ্ছা করে ঝাড়ু লাগানি লাগিয়ে গেছে গা। ওইটা আমি খুব ভালো করে জানি,
ইচ্ছা করে লাগাইছেন না কিভাবে লাগছে সেটা আমার ভালো করে জানা আছে। আমি ভালো কাপড় চোপড় বলে ভালো লাগে না, না মনের ভিতর হিংসা ভরা। বৌমা এটা তুমি কি কইতাছো? আমি তোমার নিয়ে হিংসা করবো কেন? এই আমার মুখে মুখে তর্ক করতেছস কে তুই? আমার প্রত্যেকটা কথার উপরে রিপিট দিতেছস। তোর সমস্যা কি? এই বাড়িতে থাকতে দিছি তোর ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগে না? আমি জানি বৌমা তুমি আমাদের পছন্দ করো না, তাহলে খামাখা কেন আমাদের মিথ্যা অপবাদ দিতেছো? তোরে যে এই বাড়িতে থাকতে দিছি তোর ভালো লাগতেছে না, না? হ্যাঁ বৌমা তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো, কেন এরকম করো তুমি? তুমি যে বারবার আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও, এটা তো আমার ছেলের বাড়ি, আমারও তো অধিকার আছে থাকার। কত বড় সাহস আমার সাথে উচ্চ সুরে কথা বলে। এই তুই এত বড় সাহস কোথা থেকে পাইলি? আর কি তোর ছেলের বাড়ি? হ্যাঁ তোর ছেলের বাড়ি, ঠিক আছে এটা তোর ছেলের বাড়ি, কিন্তু তুই তো এই বাড়ির না। তুই এই বাড়িতে থাকার কোনো অধিকার তোর নাই। তোরে বাড়ির থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। তোর এসব স্বভাবের কারণে তুই তো ছোট পোলার বাড়িতে থাকতে পারস নাই। এই জন্যই তো আমি বলি যে ওই বাড়ি থেকে তোরা কেন বাইর করে দিছে। এখন বুঝতাছি কেন তোর ওই বাড়ির থেকে বাইর করে দিছে, তোর স্বভাবের কারণে তুই তো ওই বাসার থেকে আয়া পড়ছস। তোমাকে মতো বৌমাকে কারণে আমার কোনো জায়গা ঠাই হয় না। কি করলি তুই? দাঁড়া, এত বড় সাহস? হ্যাঁ ছাড়া মানে ও বাজে বাজে বাবা। কি শুরু করলে তুমি? কি শুরু করলে তুমি এটা? তোমার মার অনেক সাহস হয়ে গেছে, তার অনেক বড় সাহস, সে আমার মুখে মুখে তর্ক করে। আমি এত সুন্দর করে শাড়িটা পরে যাচ্ছিলাম, ইচ্ছা করে আমার শাড়ির মধ্যে বালু সহকারে ঝাড়ুটা লাগাইছে। আরে ইচ্ছা করে কেন হবে? হয়তো যাও দিক থেকে লেগে গেছে, তাই তুমি মাকে মারবে? এই তুমি এখানে ছিলা? তুমি ছিলে নাকি? আমার সাথে কথা বলো। তুমি ছিলে এখানে? তুমি দেখছো? হ্যাঁ মারো কলতি করো। তোমার না বসে আমার সামনে কারো কলতি করবা না। তোমার মা বালু সহকারে ঝাড়ুটা আমার গায়ে ইচ্ছে করে লাগাইছে, কারণ আমি সুন্দর শাড়ি পরছি না, সে হিংসায় শেষ হয়ে যাইতেছে। শোনো আমি তোমাকে বলতেছি, সে যদি এরকম করে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এটাতে পিঠে তার হাড্ডি ভেঙে ফেলবো আমি। আচ্ছা প্লিজ অন্তত এবারের মতো মাফ করো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আচ্ছা মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আজকে এই বিষয়টা অন্তত বাদ দাও, যাও। এই যে তুমি আমার কাছে মাপ চাইছো না আর আমাকে বুঝাইছো না, ঠিক সেইভাবে তুমি তোমার মার মাথার মধ্যে এই কথাটা ঢুকাই দিবা। নেক্সটে যদি আমার সাথে কোনো ধরনের উল্টাপাল্টা করে তাহলে এর অবস্থা অনেক খারাপ হবে বলে দিলাম। একটু বাইরে যেতে নিছিলাম, হিংসুটে মহিলা। সব দোষ তোমার, এখন বুঝতে পারতেছো? তোমার জন্য সংসারে অশান্তি লাগতেছে, এগুলো আমার ভালো লাগে না। একটা কাজ করবা, দেখে শুনে কাজ করতে পারো না? দীপ, 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 বৌমা তোমার শাশুড়ির ব্যাগটা গোছায় দাও, তাকে আমি নিতে এসেছি। ভালোই তো, নিয়ে যান। এটা একটা আপদ, আমার সংসার আসার পর থেকে অশান্তি লাগায় রাখছে। আরো আগে নিতে পারলেন না, আমার সংসার অশান্তি করার পর নিতে আসছেন। হ্যাঁ, আজকে তোমার শাশুড়ি তোমাদের বাড়ি থেকে চলে যাবে, তোমাদের অনেক শান্তি হবে, তোমাদের আর পথের কাটা রইল না। তারও এখানে আর থাকা উচিত না। এত জ্বালা যন্ত্রণা সহ্য করার চাইতে এখান থেকে তার চলে যাওয়াই উচিত। ইয়ে যাও, তুমি ব্যাগ গুছিয়ে দাও। কিন্তু চাচা মা কোথায় যাবে? কোথায় যাবে তা তো তোমার জানার দরকার নাই। এই বাড়ি থেকে আপদটা বিদায় হলেই হলো। তারপরও যখন তুমি জানতে চাইছো তখন আমি বলি, তোমার মা আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। কি বলেন আপনার বাড়িতে? এটা মানুষে খারাপ বলবো না? লোক চোখে খারাপ দেখা যায় না এটা? সুন্দর কথা বলেছো। তোমার মা তোমার বউয়ের হাতে নির্যাতিত হইতেছে, এইটা লোকে খারাপ বলে না, এতে তোমার লজ্জা হয় না? আর তোমার চাচা তোমার মাকে নিয়ে যাবে, এতে তোমাকে লোকে খারাপ বলবে, তাই না? বলুক। কিন্তু তারপরেও একজন মা তার জীবনের শেষ বয়সটা একটু ভালো থাকতে পারবে, একটু ভালো কাটাতে পারবে। সবই ঠিক আছে চাচা, কিন্তু তারপরেও। চুপ থাকো তো, তোমার মুখে কোনো কথা মানায় না, বুঝতে পারছো? তুমি চুপ করে থাকো। তোমার তো একটাই কথা, তোমার মা এই বাড়িতে থেকে গেলে তোমার বউ শান্তি মানে তুমি শান্তি, তোমাদের সংসার শান্তি।
তাই আর কোনো কথা বাড়ানোর দরকার নাই। আমি আমার ভাবিকে নিয়ে যাব, তার প্রতি আমার দায়িত্ব আছে, তার প্রতি আমার কর্তব্য আছে, সেই কর্তব্য বোধ থেকে তাকে আমি নিয়ে যাইতেছি। ভাবি, তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, যতদিন বাঁচো আমার বাড়িতেই বাঁচবে। আশা করি তোমার প্রতি কোনো অযত্ন হবে না। চলো ভাবি। ইয়ে, যাওয়ার আগে বৌমা তোমাকে দুটো কথা বলে যাই। আমি যতদূর জানি ছোটবেলায় তুমি মা বাবাকে হারাইছো, তুমি মানুষ হয়েছো একটা এতিমখানাতে। আসলে মা বাবার আদর, স্নেহ, মমতা, ভালোবাসা এগুলো তোমার কপালে জোটেনি। তাই মায়ের আদর, বাবার ভালোবাসা এইগুলোতে যে কি সুখ, এইগুলোতে যে কি শান্তি, এটা তুমি জানো না। যদি জানতা তাহলে বেহেশতের মতো সুখ তুমি পায়ে ঠেলে দিতা না। শোনো মা, এই পৃথিবীতে মা হচ্ছে সবচাইতে আপনজন, সবচাইতে বড় সম্পদ। তুমি তা বুঝতে পারলা না। তোমার শাশুড়ির সাথে যদি তুমি ভালো ব্যবহার করতা, তার মমতা যদি পাইতা, এটার যে কি স্বাদ নিশ্চয়ই তুমি বুঝতা। আসলে তুমি কপাল পোড়া। আজকে তোমার জন্য আমার না সত্যি দয়া হচ্ছে যে হাতের কাছে সুখ শান্তি থাকতেও তুমি তা বুঝতে পারলা না। মায়ের আদর কি সেটা তোমার সারা জীবনে অপূর্ণ রয়ে গেল, অদেখায় রয়ে গেল, অজানায় রয়ে গেল। আমরা চলি, আশা করি ভালো থাকি। মা, মা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। মা, আমার মাফ করে দেন। আপনি জানেন না, আমি সত্যি বুঝতে পারিনি। জানেন আপনি থাইকা যান আমার কাছে। তুমি বলো না মাকে আমার মাফ করে দিতে। মা, আমার মাফ করে দেন না। মা, ও যখন চাইতেছে থাইকা যাও না। ভাবি, তোমার ছেলে ছেলের বউ তাদের নিজের ভুল বুঝতে পারছে। এখন তুমি যদি চাও ওদের কাছে থেকে যেতে পারো, আমি তোমাকে জোর করবো না। না ভাই, আমি আর কোনো ছেলের কাছে থাকবো না। আমার অশান্তির বোঝা হইতে চাই না। ওরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা আমি চাই। আমি এখন সারা জীবন একলা কাটা দিব, আর কারোর সাথে থাকুক না। বাজান, ভালো থাকিস। চলো ভাইজান। খুশি? আমার মা চলে গেছে, এখন তো খুশি? এই সংসারে আর কোনদিন অশান্তি হবে না।